নম্বর অঙ্কটা দেখো, বলছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটির সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। মানে চারটি বিন্দু দেওয়া আছে, এই চারটি বিন্দু দিয়ে যে কোয়াড্রিল্যাটারালটা তৈরি হচ্ছে তার এরিয়া বার করতে হবে। ঠিক আছে, দেখো আমি ফার্স্টে একের অঙ্কটা করছি। ধরো এরকম একটা কোয়াড্রিল্যাটারাল আছে, এটা এ ধরতে পারি, এ বি সি ডি। এ বিন্দু স্থানাঙ্ক ধরো 1,1, বি বিন্দু দিয়ে দিয়েছে 3,4, সি বিন্দু বলেছে 5,-2, আর ডি বিন্দু ধরে নাও 4,-7। ঠিক আছে, এই চারটি বিন্দু দেওয়া আছে, তাহলে এই এবিসিডি চতুর্ভুজটা বা কোয়াড্রিল্যাটারালটার এরিয়া বা ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে দেখো আমরা তো ফর্মুলা শিখেছিলাম আগের ভিডিওতে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল বার করব কী করে। না, আমি বলেছিলাম x1 y1, তারপরে x2 y2, তারপরে x3 y3, এরকম লেখার পরে আবার আমরা কি করব না x4 y4 এটাও লিখব। একদম লাস্টে x1 y1টাকে আমরা ফিরিয়ে আনব। ঠিক আছে, ফার্স্টে x1 y1, x2 y2, x3 y3, x4 y4 তো লিখলামই। হ্যাঁ, এরপরে আবার x1 y1 মানে ফার্স্ট পয়েন্টটাকে আরেকবার ফিরিয়ে আনব। এবার দেখো আমি বলেছিলাম যে একদম লেফট কর্নারে চলে যাবে, নিয়ে এরমভাবে অ্যারো দিয়ে নেবে, এইভাবে অ্যারো দিয়ে নেব। মনে রাখার জন্য বলেছিলাম ফার্স্টে আমি কি করব, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4, এই অ্যারো বরাবর গুণ করছি, প্লাস x4 y1, এই গুণগুলো হয়ে গেল। এবার মাইনাস, এবার উল্টো দিকে এই দিকে অ্যারো দিয়ে দাও, নিয়ে x1 y4 প্লাস x4 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1। বোঝা গেছে এটা? জাস্ট এবার দেখে দেখে মানগুলো বসিয়ে দেবো, তাহলেই যত বর্গ একক হবে সেটাই হবে এই চতুর্ভুজের ক্ষেত্রফল। তো ভ্যালুগুলোকে এখানটায় আমি পাশে দেখো দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি ভাবছি যে x1 y1, তাহলে এখানে x1 ইন্টু y2 আছে, তাহলে x1টা এখানে লিখে রাখি, x1টা হচ্ছে 1 আর y1টা হচ্ছে এখানে 1। x2 কত, x2 হচ্ছে 3, y2 কত, y2টা হচ্ছে 4, x3 কত 5, আর y3 কত -2, আর x4 হচ্ছে 4, আর y4 হচ্ছে -7। এবার আমাদের কাজ জাস্ট দেখে দেখে মানটা বসিয়ে দেওয়া। x1 ইন্টু y2, x1 হচ্ছে 1, তাহলে 1 ইন্টু y2 মানে হচ্ছে 4, প্লাস x2 ইন্টু y3, তাহলে x2 হচ্ছে 3 ইন্টু y3 হচ্ছে -2, প্লাস x3 ইন্টু y4, x3 হচ্ছে 5 ইন্টু y4 হচ্ছে -7, প্লাস x4 ইন্টু y1 হচ্ছে 4 ইন্টু y1 হচ্ছে 1 করে এবং ব্র্যাকেট দিয়ে দিলাম। এই মাইনাস x1 y4 হচ্ছে 1 ইন্টু y4 হচ্ছে -7, প্লাস x4 ইন্টু y3 হচ্ছে 4 ইন্টু y3 হচ্ছে -2, প্লাস x3 হচ্ছে 5 ইন্টু y2 হচ্ছে 4। খুব সাবধানে এগুলো কিন্তু তুলতে হবে, একটু গন্ডগোল হয়ে গেলেই কিন্তু ক্যালকুলেশান ভুল হয়ে যাবে। x2 হচ্ছে 3 আর y1 হচ্ছে 1। এবার এগুলো সব পুট করার পর জাস্ট আমরা ক্যালকুলেশান করব। এটা কত হচ্ছে 4 - 6 - 35 প্লাস 4 মাইনাস এই যে -7 -8 প্লাস 20 প্লাস 3, তাহলে এটা কত হচ্ছে দেখে নেওয়া যাক।
4 আর 4 8, 8 থেকে 6 বাদ গেল মানে 2, তাহলে 2 মাইনাস 35 মানে -33, মাইনাস এখানে কত হচ্ছে -15 প্লাস 20, তার মানে এটা +5 প্লাস 3 মানে 8, এইটা ইকুয়াল টু কত হচ্ছে এখানে -41। আচ্ছা, এই ভ্যালুটা তো বেরিয়ে গেল -41। তো আমাদের ফর্মুলাটা কি আছে চতুর্ভুজের ক্ষেত্রফলে, সেটা হচ্ছে হাফ একটা ছিল বাইরে, নিয়ে মডের ভেতর এইটা, এই যে লেখাটা লিখলাম এইটা মডের ভেতর, মানে হাফ বাইরে যাবে, এখানে মডের ভেতর থাকবে। তাহলে এইটা মডের ভেতর যেটা থাকবে সেটাকে ক্যালকুলেশন করে ফেললাম -41। এবার মডের ভেতর আছে মাইনাস, তাহলে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হাফ ইন্টু 41 মানে 20.5 স্কোয়ার ইউনিট বা বর্গ একক। ক্লিয়ার হয়েছে? তাহলে ফার্স্টে মডের ভেতরটাকে হিসেব করে নেবো, নিয়ে যদি নেগেটিভ থাকে সেটাকে পজিটিভ বানিয়ে নেবো, নিয়ে একটা হাফ মাল্টিপ্লাই করে দেবো, সেটাই হবে আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল। আর এই ফর্মুলাটা যদি কোনো অসুবিধা হয় তখন আমরা যে কোনোভাবে হয় এসি ডায়াগোনালকে যুক্ত করলাম বা বিডি ডায়াগোনালকে যুক্ত করে দিতে পারি, এইভাবে যুক্ত করতে পারি। নিয়ে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটার এরিয়া, ত্রিভুজের এরিয়ার ফর্মুলা জানি, একবার এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, একবার বিসিডি ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, নিয়ে দুটোকে অ্যাড করে দেবো, যোগ করে দেবো। বা আমরা যদি এইটা যুক্ত করে দিতাম এসি, তাহলে তখন এবিসি এই ত্রিভুজটা আর এডিসি এই ত্রিভুজটা, এদের এরিয়া বার করে এদেরকেও অ্যাড করে দিতাম। একইভাবে আমরা এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যেতাম। তাহলে আশা করি এই অঙ্কটা যেভাবে বলে দিলাম সেইভাবে তোমরা এই অঙ্কটাও করে ফেলতে পারবে, ঠিক আছে? দেখে দেখে মান বসিয়ে, ওটা করে আমি আর সময় নষ্ট করছি না, ওরা নিজেরা করবে। নেক্সট দেখো, নেক্সট 7 নম্বর অঙ্কটা বলেছে এবিসি বিন্দু তিনটে স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো, এই বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এবিসি একটা ত্রিভুজ, যেটা ট্রায়াঙ্গেল আছে এবিসি, এ হচ্ছে 3,4, বি হচ্ছে -4,3 আর সি হচ্ছে 8,-6, এই দেওয়া আছে। এর ক্ষেত্রফল বার করতে হবে। তো আবার আগের মতো হাফ নিয়ে মডের ভেতর, যেটা লিখবো মডের ভেতর সেটাকে আমি বলেছি যে এইভাবে মনে রাখবে, x1 y1, x2 y2, x3 y3 করার পরে আবার x1 y1 ফিরিয়ে আনবো, নিয়ে এইভাবে আগেই অঙ্কটা যেমন করে করলাম চতুর্ভুজের ক্ষেত্রে সেমভাবে এরমভাবে করব। তো এটা লিখে নিই, x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, আশা করি বোঝা গেছে। মাইনাস, এবার এই দিকে উল্টো দিকে এরকম অ্যারো দিয়ে দেবো, তাহলে x1 y3 প্লাস x3 y2 প্লাস x2 y1, এবার মড আর বাইরে একটা হাফ। এটাও বলেছি, এছাড়াও আমি বলেছিলাম যে সাইক্লিক অর্ডার মেনটেন করেও করতে পারো, x y y লিখে লিখে 1 2 3 2 3 1 3 1 2, আগের ভিডিও দেখে নাও। এবার দেখে দেখে জাস্ট মানটা বসাতে হবে, যেখানে x1টা কত, এখানে x1 হচ্ছে 3, y1 হচ্ছে 4, এটা x1 এটা y1, ঠিক আছে? আচ্ছা, এবার x2টা কত, x2টা হচ্ছে -4, y2টা হচ্ছে 3, আর x3 কত, x3 হচ্ছে 8 আর y3 হচ্ছে -6। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের কাজ হচ্ছে জাস্ট দেখে দেখে ভ্যালুটা বসিয়ে দেওয়া, তাহলে হাফ x1 y2, আচ্ছা x1 ইন্টু y2 মানে হচ্ছে 3 তিরিক্ষে 9, একেবারে করে দিচ্ছি 9, x2 y3, x2-র সঙ্গে y3, তার মানে মাইনাস মাইনাসে প্লাস 24 হবে, যে x3 y1, চার আটটে 32 ব্র্যাকেট, মাইনাস x1 y3 মানে এটা -18, তারপরে x3 y2, 3 আটটে 24 মানে 24, x2 y1 মানে -16, তাহলে এটা মাইনাস হবে -16, ঠিক আছে? এইভাবে
মডটা দিয়ে দিলাম পুরোটা, বাইরে হাফ। এবার এটা অ্যাড করে দিই, এটা কত হচ্ছে 9 আর 32 41, 41 আর 24 65। আচ্ছা মাইনাস এখানে হচ্ছে 24 থেকে 18 বাদ হলো 6, 6 মাইনাস 16, তার মানে -10। তাহলে হাফ মডের মধ্যে 65 প্লাস 10, তার মানে 75/2 এত স্কোয়ার ইউনিট। তাহলে এটা কত হয়ে যাচ্ছে 3 দুগুণে 6, 37 দুগুণে 74, 37.5 বর্গ একক। ঠিক আছে, স্কোয়ার ইউনিট এটা। এই এবিসির এবিসি ট্রায়াঙ্গেলটার এরিয়া পেয়ে গেলাম প্রথম যে কোশ্চেনটা করেছে। এবার এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব, হ্যাঁ ধরলাম যে বিসি বাহুর উপর এডি লম্ব, কিছু বলেনি, এডি ধরে নিলাম। তাহলে এডি যদি লম্ব হয়ে থাকে তাহলে এবিসি ত্রিভুজের এটা উচ্চতা বা অল্টিটিউড। তাহলে এটাকে এই ভাবতে পারি। এবার লম্ব দৈর্ঘ্য বার করতে বলেছে, তাহলে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ত্রিভুজের ক্ষেত্রফল অলরেডি আমি জেনে গেছি 37.5 স্কোয়ার ইউনিট। তাহলে ভূমির দৈর্ঘ্যটা জানা দরকার বিসি। দুটো পয়েন্ট দেওয়া থাকলে তার দূরত্বের ফর্মুলা আমরা জানি, বিসি হবে √, এটা x1 y1 ভাবছি, এটাকে x1 y1 ভেবে নিলাম, আর এটাকে x2 y2 ভেবে নিলাম। ঠিক আছে, এক্ষেত্রে x1 y1 x2 y2 x3 y3 ভেবেছিলাম বলে এখানে আবার x1 y1 ভাবা যাবে না, এটা কিন্তু নয়। হ্যাঁ, এখানে দুটো পয়েন্টের মধ্যে আবার নতুন করে ফর্মুলা ফেলছি, এটাকে আমি x1 y1 ভাবছি আর এটাকে x2 y2 ভাবছি। ঠিক আছে, তাহলে এটা হবে ফর্মুলাটা হচ্ছে x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার, তার মানে 8 মাইনাস -4 মানে +4 তার স্কোয়ার, প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, তার মানে -6 -3 তার হোল স্কোয়ার, তাহলে -6 -3 তার হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে একটু দেখা যাক। এটা হচ্ছে 8 4 12, 12 12 144, আর এটা -9 এর হোল স্কোয়ার, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 81, তাহলে √225 মানে 15। ঠিক আছে, তাহলে এই বিসি মানে ভূমিটা হয়ে গেল 15 ইউনিট। তাহলে এবার জাস্ট আমাদের ফর্মুলা হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 15, ইন্টু উচ্চতা h ইকুয়াল টু, এটা বেরিয়ে গেছে আমাদের 37.5। ঠিক আছে, বা এখান থেকে আমরা করি h ইকুয়াল টু 2 ইন্টু 37.5 কত হবে 75, তাহলে 75, এটা হলো 2 দিয়ে গুণ করে কোনাগুনি এই 15টাকে নামিয়ে দিলাম, এই 15টাকে আমি নামিয়ে দিচ্ছি, 5 দিয়ে কাটাকাটি গেল, তাহলে এইচ এর ভ্যালুটা হলো 5। তার মানে এই যে এডি মানে এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব দৈর্ঘ্য সেটা হলো 5 একক বা 5 ইউনিট। ঠিক আছে, এটাই চেয়েছে। তাহলে নেক্সট অঙ্কটায় যাই। নেক্সট অঙ্কটাও একটা ত্রিভুজ বলেছে, এবিসি ত্রিভুজ, তার এ বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। ছবিটাকে আঁকা যাক। এবিসি ত্রিভুজ, এ বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে 2,5। ত্রিভুজটির ভর কেন্দ্র মানে সেন্ট্রয়েড, তার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট বলে দিয়েছে -2,1। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। বিসি বাহুর মিড পয়েন্ট ধরে নিচ্ছি, কিছু দেয়নি এখানে, তাই ডি ধরে নিলাম। এবার দেখো ত্রিভুজটির ভর কেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে এডি হবে মধ্যমা, আর এই মধ্যমার উপরেই ভর কেন্দ্র অবস্থিত হবে। সেটা তো আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টে মধ্যমা যেখানে মিলিত হয় সেটাই হচ্ছে সেন্ট্রয়েড বা ভরকেন্দ্র। তো এখানে ধরো ভরকেন্দ্রটা আছে জি, তাহলে ভরকেন্দ্র স্থানাঙ্ক দিয়ে দিয়েছে -2,1। এবার বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্কটা বার করতে বলেছে। বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে এই ডি, ডি বিন্দু স্থানাঙ্ক আমাকে বার করতে হবে। তাহলে দেখো বি বিন্দু স্থানাঙ্ক কিন্তু আমরা জানি না, বি বিন্দু স্থানাঙ্ক ধরে নিচ্ছি x2, y2, আর সি বিন্দু স্থানাঙ্ক ধরছি x3, y3। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক কী হবে এই অনুযায়ী x2 প্লাস x3/2, যেহেতু বি আর সি এই দুটো বিন্দুর মধ্যবিন্দু ডি, তাহলে x2 প্লাস x3/2 আমরা জানি মধ্যবিন্দুর ফর্মুলা থেকে, y2 প্লাস y3,
ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই টু, এটা আমাকে বার করতে হবে এই ডি বিন্দুর স্থানাঙ্ক। তো ভরকেন্দ্র স্থানাঙ্ক বা সেন্ট্রয়েডের স্থানাঙ্ক বলে দিয়েছে -2, 1। তাহলে ভরকেন্দ্র স্থানাঙ্কের ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3, মানে এখানে x1টা 2, 2 প্লাস x2 প্লাস x3 বাই 3, এটা হচ্ছে ভরকেন্দ্র স্থানাঙ্ক। তাহলে প্রথম x স্থানাঙ্কটা হচ্ছে -2, এখান থেকে পাচ্ছি আমরা। আর 5 প্লাস y2, 5 প্লাস y2 প্লাস y3 বাই 3 ইকুয়াল টু 1। তাহলে ইজিলি আমরা এখান থেকে x2 প্লাস x3 মানটা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে x2 প্লাস x3 মানটা কত হবে? -6 -2 মানে -8, ঠিক আছে? এটা -6 আর 2টা ওদিকে গেল -2 হয়ে, তাহলে -8 হয়ে গেল। আর এখানে y1 প্লাস y2 প্লাস y3 এটা হবে 3 - 5, তাহলে y2 প্লাস y3 ভ্যালুটা -2। তাহলে এবার এখানে বসিয়ে দাও এই ভ্যালুগুলো। x2 প্লাস x3 -8, তাহলে -8/2, y2 প্লাস y3 কত? -2/2, তাহলে স্থানাঙ্কটা কত দাঁড়াচ্ছে? এটা -4 আর এটা -1। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক বা বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? -4, -1। এটাই হচ্ছে সবচেয়ে সোজা মেথড। বোঝা গেছে? নম্বর অঙ্কটা দেখো, বলছে একটা ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু স্থানাঙ্কই দিয়ে দিয়েছে, একটা এক্স ওয়াই দেওয়া আছে। যদি ত্রিভুজটির ভরকেন্দ্র মূলবিন্দু হয় তাহলে এক্স আর ওয়াই এর মান নির্ণয় করো। যে কোনো একটা ত্রিভুজ ধরলাম, 4, -3, এই বিন্দুটা এ ধরে নিতে পারো। এটা হচ্ছে -5, 2, আর এটা বলে দিয়েছে x, y। আর ভরকেন্দ্র বলেছে মূল বিন্দুতে। ভরকেন্দ্র মানে হচ্ছে মধ্যমাগুলো যেখানে, মানে মিডিয়ানগুলো যেখানে ইন্টারসেক্ট করেছে, এই পয়েন্টটা জি, এটা ধরে নাও 0, 0, এটা দেওয়া আছে ভরকেন্দ্র। তাহলে ভরকেন্দ্র ফর্মুলা জাস্ট বসিয়ে দাও। 4 মানে x1 প্লাস x2 প্লাস x3 বাই 3, তাহলে 4 প্লাস -5, -5 হয়ে যাবে, প্লাস এক্স বাই 3 ইকুয়াল টু 0, ঠিক আছে? আর -3 প্লাস 2 মানে ওয়াই স্থানাঙ্কগুলোকে সব যোগ করব, নিয়ে 3 দিয়ে ডিভাইড করব। তাহলে -3 প্লাস 2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু, এটাও 0 যেহেতু অরিজিন বলা আছে ভরকেন্দ্র বা সেন্ট্রয়েডটা। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এক্স ইকুয়াল টু হবে 3 × 0 মানে 0, আর 5 - 4 মানে 1। আর এখানে ওয়াইটা বার করবো, ওয়াই ইকুয়াল টু 3 × 0 মানে 0, 3টাও দিকে গেল -2, তার মানে 1। তাহলে 1, 1 হবে মানে এখানে এক্স আর ওয়াই এর মান, মানে এই পয়েন্টটা স্থানাঙ্ক 1, 1, ঠিক আছে? তাহলে এখানে এক্স আর ওয়াই এর মান বার করতে দিয়েছে, তার মানে x = 1, y = 1। আর যদি বলতো যে পয়েন্টটা কত, যে ত্রিভুজের 3টে শীর্ষবিন্দুর মধ্যে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কত, তখন আমরা বলতাম 1, 1, ঠিক আছে? এবার 10এর অঙ্কটা যাই। 10এর অঙ্কটা বলেছে এবিসি হলো এবিসি এর শীর্ষবিন্দু, আবার সেই ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু বলা আছে, ভার্টেক্স দিয়ে দিয়েছে এবিসি ত্রিভুজের, আর ডি এফ যথাক্রমে বিসিসিএ আর এবি বাহুর মধ্যবিন্দু। ছবিটাকে একটু আঁকা যাক। এই হলো ত্রিভুজ এবিসি, এ পয়েন্টটা হচ্ছে -1, 5, বি পয়েন্টটা 3, 1, আর সি পয়েন্টটা 5, 7 এটা দেওয়া আছে। এবিসি এর শীর্ষবিন্দু ডিএফ যথাক্রমে বিসি, আচ্ছা বিসির মধ্যবিন্দু বলে দিয়েছে ডি, ইটা হলো সি এর মধ্যবিন্দু, আর এফটা হলো এবি এর মধ্যবিন্দু এফ। ডিএফ এর ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে যে ত্রিভুজ এবিসি ইকুয়াল টু 4 ইন্টু ত্রিভুজ ডিএফ। তার মানে হচ্ছে ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, মানে ডিএফ এর এরিয়াকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেটা ট্রায়াঙ্গেল এবিসির এরিয়া বা ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করবো একবার, আর ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বার করবো, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা। তাহলেই তো আমাদের অঙ্কটা হয়ে যাবে।
আর ডিইএফ তো বলে দিয়েছে মধ্যবিন্দু, তাহলে ইজিলি আমরা ডিইএফ এই পয়েন্ট তিনটে বার করে নিতে পারবো। ডি পয়েন্টটা কী হবে, 3 + 5, 3 + 5/2 আর 1 + 7, 1 + 7/2, তাহলে এটা হচ্ছে 5 3 8, তাকে 2 দিয়ে ভাগ, মানে 4, এটাও 4 হচ্ছে, ঠিক আছে, 8/2, তার মানে এটা 4, 4 হলো। আচ্ছা এই পয়েন্টটা কত হবে, -1 + 5, 5 - 1/2 আর 7 + 5/2, তার মানে এটা হচ্ছে 5 থেকে 1 মাইনাস করলাম, 4/2 মানে 2, আর এটা 6, 7 + 5 হচ্ছে 12/2 মানে 6, 2, 6। এবার এফ পয়েন্টটা 3 - 1, 3 - 1/2 আর 1 + 5/2, তাহলে এটা হয়ে যাচ্ছে 1, এখানে লিখছি 1, 3 - 1 হচ্ছে 2, 2/2 মানে হচ্ছে 1, 5 + 1 6/2 মানে 3, তাহলে এফ পয়েন্টটা হলো 1, 3, ঠিক আছে। এবার ডিএফ ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারি, যে কোনো একটা ধরে নিই, এটা x1 y1 ধরতে পারি, x1 হচ্ছে 4, y1 হচ্ছে 4, x2 ডিইএফ বলেছে, তাই জন্য আমি এটাকে x1 y1 ভাবছি, এটাকে x2 y2 ভাবছি, যেটা খুশি ভাবা যায়, ওটা কোনো ফ্যাক্টর নয়। তাহলে x2টাকে আমি 2 ভাবছি, ঠিক আছে, তোমরা অন্য কিছুও ভাবতে পারো, এটাকে x1 y1 ভাবতে পারো, এটাকে x2 y2, এটাকে x3 y3, x2টা আমি ধরেছি 2 আর y2টাকে এখানে 6 ধরেছি। এবার x3টা হচ্ছে 1 আর y3টা হচ্ছে 3। এবার এরিয়া বার করতে গেলে কী করতে হবে, হাফ করে মডের মধ্যে বলেই দিয়েছিলাম যে এইভাবে লিখতে হবে। আজ আমি প্রথম ফর্মুলাটা ইউজ করে দিচ্ছি, x1 y2 - y3 প্লাস 1 2 3, তারপরে কী হবে, তার মানে 2 3 1, এইভাবে ভাবতে পারি, 2 3 1 প্লাস 3 1 2, 1 2 3, 2 3 1, তারপরে 3 1 2, এটা 3 1 আর 2, এইভাবে আমরা খুব তাড়াতাড়ি লিখে নিতে পারি। এবার দেখে দেখে মানটা বসিয়ে দেবো। আচ্ছা এটা ট্রায়াঙ্গেল ডিইএফ, হ্যাঁ, এর ক্ষেত্রফল এটা বার করছি। এবার তো আমরা জানি ভ্যালুগুলো, 4, y2 - y3 কত হবে, y2 থেকে y3 বাদ দিচ্ছি, তাহলে 6 - 3 মানে এটা 3। আচ্ছা x2 হচ্ছে +2 ইন্টু y3 - y1, y3 থেকে y1 মাইনাস করতে হবে, তার মানে 3 - 4, তার মানে এটা হবে -1, প্লাস x3 হচ্ছে 1, y1 - y2, তাহলে y1 থেকে y2 বাদ দেবো, তার মানে -2। মড আছে, কোনো অসুবিধা নেই, নেগেটিভ আসলেও এখানে পজিটিভ হয়ে যাবে, যদিও নেগেটিভ আসবে না কারণ এখানে 12 আর এটা -2 আর এখানে -2, তাহলে কত আসছে, এটা 8, তাহলে হাফ ইন্টু 8, মড উঠে গেল, +8 লিখলাম, তাহলে 4 স্কোয়ার ইউনিট, 4 বর্গ একক। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা নিশ্চয়ই 4 4 16 হবে। দেখা যাক, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করতে গেলে আবার সেই একই রকমভাবে আমরা করব, আমি এখানে করে দিচ্ছি, হাফ, দেখে দেখে ফর্মুলায় বসাবো, এখানেই শুধু এখানে x1 y1 এটা হবে, x2 y2 এটা হবে, আর x3 y3 এই সি পয়েন্টটা হবে। তাহলে ফার্স্টে x1, তার মানে -1, তারপরে y2 - y3, এটা y2 এটা y3, তার মানে 1 - 7, খুব সাবধানে দেখে দেখে বসাতে হবে, প্লাস x2 মানে হচ্ছে 3, একটু ভুল হয়ে গেলে কিন্তু ক্যালকুলেশান ভুল হয়ে যাবে, y3 - y1, y3 হচ্ছে 7 মাইনাস y1 মানে হচ্ছে 5, প্লাস x3 হচ্ছে 5 এক্ষেত্রে, আর y1 - y2 ধরেছিলাম এটা, y1 - y2 হচ্ছে 1, এবার মড দিয়ে দিলাম, দেখা যাক এবার, তাহলে হাফ, এখানে এটা -6 ইন্টু -1 মানে 6, এখানে 7 - 5 মানে 2, তাহলে 3 2 6, সেকেন্ড 6, আর এখানে 5 - 1 মানে হচ্ছে 4, 4 5 20, মড, তাহলে হাফ ইন্টু এটা কত হচ্ছে 32, 20 6 6 12, হ্যাঁ 32, তার মানে 16, হ্যাঁ তাহলে ঠিকই আছে।
তাই তো? ত্রিভুজ এবিসি দেখো দিয়েই দিয়েছিল। ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কী করে পাবো? না, যদি আমি ত্রিভুজ ডিএফের ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ করে দিই তাহলে আমি পাবো। তাহলে 4 4 16 ঠিকই আছে। তাহলে এইভাবে আমাদের এই প্রমাণটা হয়ে গেল। তাহলে আশা করি এগুলো বুঝতে পেরেছো। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট দিনকে শর্ট অ্যান্সার টাইপ বা এমসিকিউ যেগুলো আছে সেগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই অবধি থাকলো।